বীরভূমের রামপুরহাট, যত কাণ্ড যেন রামপুরহাটে। ছাত্রী খুনের ঘটনা, তাতে তুমুল শোরগোল পড়ে যায় রামপুরহাটে। আর এরই মধ্যে মুখ খুলল রামপুরহাটে আরো এক ছাত্রী। শ্লীলতাহানির অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে, তাকে গ্রেফতার করেছে পুলিশ। শালা ওদের মতো মাস্টারদের জন্য শালা এই মেয়েগুলো মারা যাচ্ছে। মারুন এখন, এখন মারিস না, এখন মারিস না ভাই, মারিস না। ক্লাস 7-এর ছাত্রীকে নির্যাতন করে টুকরো টুকরো করে তার দেহ ফেলে দেওয়া হয় খালে। এই ঘটনায় ছাত্রীর স্কুলের শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বীরভূমের রামপুরহাটের এই নৃশংস ঘটনা ঘিরে জোর শোরগোল। এরই মাঝে এবার মুখ খুলল রামপুরহাটেরই আরেক স্কুল ছাত্রী। তারও অভিযোগ স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে। সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ছাত্রীর অভিযোগ, তার সঙ্গে অভব্য আচরণ করেন শিক্ষক। বাড়ি ভাড়া নিয়ে টিউশন পড়ান অভিজিৎ পাল। তিনি একটি সরকারি স্কুলের অস্থায়ী শিক্ষক। টিউশন পড়ানোর সময় ছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনা নিয়ে শোরগোল হওয়ার পর মুখ খোলেন ছাত্রীটি। ঘটনার কথা জানান তার পরিবারকে। তারপরেই শিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। বাড়িতে পড়াতে আসতো, মানে বাড়িতে রুমে আলাদাই পড়াতো, তো তখন আর গায়ে হাত দেওয়া দিয়ে সব মানে করতো। তো ভয়ে এতদিন বলেনি, বেশিদিন না, পরীক্ষার আগে। তারপর এখন যাই হোক এইদিকে একটি মাস্টারের ঝামেলা করা চলছে এখন এই শ্যামপাড়ি হাই স্কুল নিয়ে। তার জন্য একটু সাহস পেয়েছে, তার জন্য আমাকে বলেছিল, তাই আমি স্যারকে ডেকেছিলাম। আজকে তুমি হয়েছিল। এখানে আমরা বসে আছি, হঠাৎ একটা মেয়ে আর একটা ছেলে এসে মেয়েটা দেখছি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমরা সবাই তুলে জল টল দিয়ে জিজ্ঞাসা করলাম যে বোন কী হয়েছে। তো মেয়েটা বললো যে এই ব্যাপার, টিউশন পড়াতো আমাকে একটা স্যারটার নাম হচ্ছে অভিজিৎ পাল, বাড়ি বড় কুড়িগ্রাম, রামপুরহাটে ঘর ভাড়া নিয়ে টিউশন পড়াতো। মেয়েটা একা টিউশন পড়তো, ওই সুযোগে মাস্টার ওর সঙ্গে সদ্ব্যবহার করতো, অবৈধ রকম কাজ করতো ওর সঙ্গে। ওটা শোনার পর মাস্টারকে ডাকা হলো, মাস্টারকে ওর জামাইবাবু ডাকলো ফোন করে। মাস্টারকে ধরে এখানে আমরা রাখলাম, একটু টানা হিচড়া হয়েছিল, রাখার পর ওকে আমরা পুলিশের হাতে তুলে দিলাম। এদিকে রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনায় এখনো ছাত্রীর সব দেহাংশ উদ্ধার করতে পারেনি পুলিশ। ছাত্রীর মা বাবার ডিএনএ পরীক্ষা করা হয়েছে। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।